এক লোক বিবাহ করার পরে বাসর রাত্রে এখনো স্ত্রীর কাছে যায়নি, শাশুড়ি এসে বলছে বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে মা আপনি সময় দেবেন না। ননদ যে বলছে ভাবি কি করবা জানি না, আমার কিন্তু ভাতিজা চাই। দাদি শাশুড়ি গিয়ে বলছে কি করবা জানি না, আমাদের কিন্তু পতি চাই। স্বামী এবার এসে বলছে বউ ঘুমিয়ে পড়ো, কিন্তু আমার বেবি চাই। স্ত্রী বলছে দাঁড়ান, আপনার কি সব পাগলের বংশ? এখনো বাসরই হয়নি, এখনো বাসর হয়নি, এরপরে এর ভেতরে আপনার মা এসে চায় নাতি, আপনার দাদি এসে চায় পুতি, আপনার বোন এসে চায় ভাতিজা, আর আপনি যে এসে চাচ্ছেন বেবি। আমি কেগুলো ডাউনলোড করে নিয়ে আসবো, সময় দেবেন না। আগে অন্তত বাসর হোক, অন্তত 10 মাস 10 দিন সময় দেন, তারপরে যে যা চেয়েছেন সবগুলোই দেব, কিন্তু আমার একটা বছর সময় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই যারা দায়িত্ব নিয়েছে এরা তো একটাও রাজনীতিবিদ না, সব ব্যবসায়ী, এক একজন এক এক দিকের। তাই আপনি একটা বছরও সময় দিলেন না, বেবি ডাক শুনবেন কি করে? এই জন্য আমরা কাঙ্ক্ষিত মানের সময় দিতে চাই, সম্মানজনক সময় নিয়ে তারা খুব তাড়াতাড়ি সংস্কার করে এদেশে এমন জায়গায় নিয়ে যাক যেন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কথা বলছি কোরআনে কারিমের এই বাতাস, আমি বাংলাদেশের 630টা থানায় আমার কম বেশি যাওয়া হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নেই, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবাই এক বাক্যে আওয়াজ তুলছে আমরা কোরআনের বিধান চাই। আর কিছু ক্যান্সার আছে, এরা হয়তো মাথা খারাপ, এ কারণে বলছে কিছু চাই না, আগে থালা দেন। থালা কি করবেন? আমরা আহ্বান জানিয়েছি একেবারে স্পষ্ট ভাষায়, যারা দায়িত্বে এখন আছেন সংস্কার করেন খুব তাড়াতাড়ি, সম্মানজনক একটা সময় নিয়ে সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দেন। তাহলে এই দেশ নিয়ে আপা সহ যারা পালিয়েছে কে আবার ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। সংস্কার না করে আমরা নির্বাচন করতেও চাই না, হতেও দেব না। কারণ আর আগে দিনের ভোট রাতে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দিনের ভোট রাতে হয়েছে, এটা কি ওয়াজ করা লাগবে? যারা করেছে আমার সাথে, একদম একজন ওসি ছিল জেলখানায়, সে আমার নিজে বলেছে যদি আমরা দিনের ভোট রাতে করেছি। সুতরাং আমরা চাই 1628 জন এরকম চেয়ারে যারা বসে আছেন, এগুলো সব জালেমদের দোসর অথবা নিজেরাই জালেম। কথা বলেন না কেন? এরা এই তিনটা টার্মে এই জালেমা জালেমদেরকে এরা টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। আমরা চাই খুব তাড়াতাড়ি ওদেরকে চেয়ার থেকে নামিয়ে এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে চেয়ারে বসান। এই কথা বলেন না কেন? নয়তো এইভাবে যদি আবার আমতা করে দিয়ে দেওয়া হয়, একবারে ডিক্লিয়ার দিয়ে দেবে 154 জন, দিনের ভোট রাতে হয়ে যাবে, আগে যা ছিল তাই। তাহলে তো ওরাই থাকা ভালো ছিল। এক লোক বিবাহ করার পরে বাসর রাত্রে এখনো স্ত্রীর কাছে যায়নি, শাশুড়ি এসে বলছে বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে মা আপনি সময় দেবেন না। ননদ যে বলছে ভাবি কি করবা জানি না, আমার কিন্তু ভাতিজা চাই। দাদি শাশুড়ি গিয়ে বলছে কি করবা জানি না, আমাদের কিন্তু পতি চাই। স্বামী এবার এসে বলছে বউ ঘুমিয়ে পড়ো, কিন্তু আমার বেবি চাই। স্ত্রী বলছে দাঁড়ান, আপনার কি সব পাগলের বংশ? এখনো বাসরই হয়নি, এখনো বাসর হয়নি, এরপরে এর ভেতরে আপনার মা এসে চায় নাতি, আপনার দাদি এসে চায় পুতি, আপনার বোন এসে চায় ভাতিজা, আর আপনি যে এসে চাচ্ছেন বেবি। আমি কেগুলো ডাউনলোড করে নিয়ে আসবো, সময় দেবেন না। আগে অন্তত বাসর হোক, অন্তত 10 মাস 10 দিন সময় দেন, তারপরে যে যা চেয়েছেন সবগুলোই দেব, কিন্তু আমার একটা বছর সময় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই যারা দায়িত্ব নিয়েছে এরা তো একটাও রাজনীতিবিদ না, সব ব্যবসায়ী, এক একজন এক এক দিকের। তাই আপনি একটা বছরও সময় দিলেন না, বেবি ডাক শুনবেন কি করে?
এই জন্য আমরা কাঙ্ক্ষিত মানের সময় দিতে চাই, সম্মানজনক সময় নিয়ে তারা খুব তাড়াতাড়ি সংস্কার করে এদেশে এমন জায়গায় নিয়ে যাক যেন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কথা বলছি আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি আমার কাছে এই দোয়াটা করেন যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা চাই। আজ যারা এই দেশে এই কথা আহ্বান জানায় আপনাদেরকে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই, কারণ আমরা এই কোরআনে কারীমকে প্রতিষ্ঠা করতে চাই, ওদের মনের ভেতরে যদি দুনিয়ার কোনো কামনা বাসনা থাকে, আপনি মাস্ট বি তার পেছনে থাকবেন না। কি কথা বুঝতেছেন? কারণ এই মানুষগুলো অলরেডি শপথ নেওয়ার সময় আল্লাহকে কথা জানিয়েই দিয়েছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া আমি সব আল্লাহকে দিয়ে দিয়েছি। সুতরাং এই শপথ যারা পাঠ করে এই মানুষগুলো নিজের জন্য অন্তত কিছু করবে না। যদি করে সে মুনাফিক হয়ে কিয়ামতে উঠবে, কারণ সে আল্লাহর কাছে অঙ্গীকার দিয়েছে। কথা বলেন না কেন? যারা অঙ্গীকার আবদ্ধ হয়েছে আপনি মাস্ট বি তাদের পেছনে থাকবেন, কারণ ওই মানুষগুলো তার জীবন মরণ নামাজ ত্যাগ তিতিক্ষা কোরবানি অলরেডি আল্লাহকে দিয়ে দিয়েছে, ঘোষণা দিয়েছে। পাবনাবাসী স্ত্রী অভয় দিচ্ছে এই কথা বলে যে আপনি ভয় পাবেন না, কারণ যারা সম্পর্ক ঠিক রাখে এদের ভেতরে কোনো ভয় আল্লাহ রাখে না। আজ বাংলাদেশে যারা সত্যি রক্তের সম্পর্ক, যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, আপনি তাদেরকে দেখবেন এই মানুষগুলো ভয় ভীতির ঊর্ধ্বে উঠে গেছে, এদের ভেতরে কোনো ভয় নেই। নবীজিকে 2 নম্বরে হযরতে খাদিজা বলেছিলেন, তাহমিলুল কাল্লা, আপনি ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন, দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, আপনি এগুলো বহন করে দেন। এই দেশে যারা মানুষের বোঝাগুলো কাঁধে নিয়ে কষ্ট সহ্য করে নিজে কিন্তু অন্যকে বুঝতে দেয় না, আপনি দেখবেন তাদের ভেতর থেকে আল্লাহ বিভিন্ন ভয় দূর করে দিয়েছে। আর যারা মানুষকে বোঝা আরো দিয়ে গেল, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা, তাদের ভেতরে কত রকমের ভয় আমার আল্লাহ চাপিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এত ভয় তাদের ভেতরে আল্লাহ ঢুকিয়েছে যে খাবার খাবে সে সময় ভয়তে পায়নি। এমনকি 5 মিনিট সময় দিয়েছে, তাও জনগণ তাকে দিতে চায়নি। তাড়াতাড়ি ভাগেন, ভয়তে তাড়াতাড়ি ভেগে গেছে। আমরা যদি আজ দুঃখের বোঝাগুলো দিয়ে না যেতাম, এই যে 2732 জন মানুষ মারা গেল, 2780 জনের উপরে এখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে হাসপাতালে কাতরায়। এরা পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বিশাল বোঝা। এই বোঝাটা যিনি দিয়ে গেলেন, আপনি না দিলেও পারতেন। আপনি যদি আগেই বলতেন ঠিক আছে আমি ছেড়ে দিলাম, তাহলে এই বোঝাগুলো বাংলাদেশে হয় না। কথা বলেন ঠিক কিনা? নিজে তো চলে গেলেন, এই বোঝাগুলো দিয়ে গেলেন কোন কারণে? কত কোটি কোটি টাকা ঋণের বোঝা দিয়ে গেলেন। এই দেশে বিভিন্ন জিনিসের দাম কমা দূরের কথা আরো বাড়তেছে, কারণ এই শয়তানদের ঋণের বোঝার কারণে। একজন বেগম পাড়া বানিয়েছে, সাহেব পাড়া বানিয়েছে, এক দরবেশী 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। বাকি যেগুলো দরবেশ না ধরবেশ, ওরা যে কি করেছে আল্লাহ জানে, আর ওরা জানে। এই জন্য দেশটা আবার দাঁড়াবে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন, বাইরে যত টাকা এই শয়তানরা পাঠিয়েছে, টাকাগুলো আবার তাড়াতাড়ি ফেরত নিয়ে আসেন। কিভাবে করা লাগবে আপনারা জানেন, করেন। এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেশে 18 কোটি মানুষকে আমরা শুধু মানুষ না, 18 কোটি জনসম্পদে পরিণত করতে চাই। কয়েকদিন আগে এক পাইলট আমারে বলছিল, ওই দিন আমি মৌলভীবাজার যাচ্ছিলাম, বিভিন্ন রকমের জিনিস যখন দেখতে দেখতে যাচ্ছিলাম হেলিকপ্টারে, উনি আমারে বলছে, হুজুর এই যে এই ফ্যাক্টরিগুলো, এগুলো যদি কায়েম করা হতো, এদেশে 36 লাখ যুবক এখন বেকার।
এদের কর্মসংস্থানগুলো তৈরি হলে দেশটা তো দাঁড়িয়ে যেত, কিন্তু এই জালেমরা টাকা পয়সাগুলো সব পাচার করে এই দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে। আরে ভাই, আপনি বাইরে পাচার করে কি করলেন? এখন তো ভোগও করতে পারেন না। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, সাহেব পাড়া বানিয়েছে, শয়তানরা থাকতে পারে না, হোটেলে থাকে। যে হোটেলে উঠলাম দেখে 2 শয়তান বসে আছে। কি এখানে? বলছো হুজুর আমরা আগে পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে থেকে মার খাবো। এদেশেও বাংলার জনগণ আছে, ওই ঘর তালা লাগানো, যদি জানে যে এখানে আমি আছি পিটিয়ে আমার ভক্ত বানিয়ে ফেলবো। এমনিতে ভয়গুলো আল্লাহ ঢুকিয়ে দেয়নি, কারণ আপনি মানুষকে বোঝা দিয়ে গিয়েছেন এই দেশে। এই কথা বলেন না কেন? আমরা যেন আগামীতে এই দেশে কারো উপরে বোঝা দিয়ে না দেয়। অনেক মানুষ এখনই বোঝা দেওয়া আরম্ভ করে দিয়েছে। একজনের কাছে চাঁদা চাইলে তার উপরে এটা বোঝা না। আজকে একজন দিয়েছে, আগে দিতাম 500 টাকা, এখন ধরছে 700 টাকা। কিছু কিছু মানুষ এত চালাক, বলছে কি 12:30টার সময় আমি চাঁদা চাইলাম নারায়ণগঞ্জের বন্দরে, এই গোয়েন্দারা টের পেল কি করে? আরে ভাই 12:30, আমি রিমান্ডে থেকে ওদের মেশিং দেখেছি। এটা যেহেতু ওপেন বলা, তারপরেও ঠিক না, আমি হাসতে করে বলছি মুখ সরিয়ে। আপনি 12:30টায় চাঁদা চাইতে চান মনে করছেন কেউ জানে না? কি মেশিং নিয়ে বসে আছেন জানেন? আপনি পায়খানার ভেতরে বসে কি করেন তা ওরা দেখতে পায়। গোয়েন্দারা নগদ অর্পণে রেখেছে দেশটা, শুধু দেখতে চাচ্ছে কে কি করে। আগস্টের 5 তারিখের পরে অনেকে যা আরম্ভ করেছেন, আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারছেন। ওরা কিন্তু দেখতেছে আসলে কে কেমন দেশটাকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে। ওদের বোঝা আমার মনে হয় পিরায় হয়ে গেছে। আপনারা যা করছেন একটা মাসলুম দলের উপরে, আর একটা মাসলুম দল, এই 17 দল বাদ দিয়ে 14 দল বাদ দিয়ে যা ছিল এই দেশে সব মাসলুম। সুতরাং এই মাসলুম দলটাকে ডোবানোর জন্য অনেকেই কিন্তু উঠে পড়ে লেগেছে। কেউ কেউ আলেমের বিরুদ্ধে লিখেছে, কেউ এই দলের বিরুদ্ধে লিখেছে। এই জন্য আপনাকে আমরা আহ্বান জানাই, যারা দায়িত্বে আছেন এই ক্যান্সার গুলোকে বাদ দিয়ে দেন। এই আয়াতের ভেতরে আমরা যেগুলো পড়েছিলাম, এখানে বাংলাদেশের কিছু মানুষের চরিত্রের মিল আছে। ওই জামানায় নবীজি কোরআন প্রচার আরম্ভ করলে ওয়ালিদ বিন মুগিরা নবীজিকে 5টা নাম দিয়েছিল তার সভাসদ বর্গের কাছে। কয়টা? বলেন বলেন। 1 নম্বরে নবীকে সেই লোকটা বলেছে জাদুকর, 2 নম্বরে বলেছে কবি, 3 নম্বরে বলেছে পাগল, 4 নম্বরে বলেছে গণক, 5 নম্বরে একেবারে সর্বনিকৃষ্ট বলেছে মুহাম্মদ মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, না, তুমি যে 5টা নাম দিলে, তোর এই 5টা নামের জবাবে আমি আমার নবীকে আরো 5টা গুণ বাড়িয়ে দিলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সূরা আহজাব 44, 45, 46 নম্বর আয়াত। 45 নম্বর 46 নম্বর আয়াতে আল্লাহ নিজে জানিয়েছেন, ওরা গালি দেয় আপনাকে 5টা, আমি আল্লাহ আপনার গুণ আরো 5টা বৃদ্ধি করে দিলাম। হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি শাহিদা, সাক্ষীদাতা হিসাবে। আপনি সত্যের সাক্ষ্য তুলে ধরবেন। 2 নম্বরে আপনি সতর্ককারী, আপনি সুসংবাদদাতা, আপনি আল্লাহর দিকে আল্লাহর অনুমতি ক্রমে ডাক নেওয়ালা। 5 নম্বরে আপনি উজ্জ্বল প্রদীপ। এই 5টা নাম আল্লাহ ওয়ালিদ বিন মুগিরা এই নামগুলো দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ নিজে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন নবীজি নেই, নবীর ওয়ারিসদেরকে আজ যারা চিন্তা ভাবনা করে করে নতুন নতুন নাম দিচ্ছেন, এই যে এই আয়াতে আছে ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দারা ফাকুতিলা কাইফা কদ্দারা সুম্মা কুতিলা কাইফা কদ্দার। রব্বুল আলামিন বলেন, বহু চিন্তা ভাবনা করে নবীর বিরুদ্ধে এই কথাগুলো দাঁড় করিয়েছিল যে নবীজি গণক, নবীজি জাদুকর, নবীজি কবি, নবীজি পাগল, নবীজি মিথ্যাবাদী। কত নিকৃষ্ট চিন্তা ভাবনা তার।
1500 বছর আগে ওয়ালিদ বিন মুগিরা নবীকে গালি দিয়ে অভিশপ্ত হয়েছে। আল্লাহ বলেন কুতিলা ফাকুতিলা, সর্বনাশ ওই লোকটার জন্য। কাইফা কদ্দারা, কি করে এই চিন্তা তার মাথায় আসলো। আজ বাংলাদেশে কত রাজনৈতিক দলের নেতা দেখছি আলেমদেরকে এখন কোরআন প্রচারের কারণে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিচ্ছে। 1500 বছর আগে ওরা নবীকে গণক বলেছে, জাদুকর বলেছে, এখন ধর্ম ব্যবসায়ী বলছে, কথা প্রায় একই। আমার তো মনে হয় নবীজি যদি এই মুহূর্তে এই দেশে আসতেন ধর্ম প্রচার করার জন্য, যারা জালেমদেরকে নবীর উত্তরাধিকারীদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, আমার মনে হয় ওরা নবীজিকেও ধর্ম ব্যবসায়ী বলে গালি দিত। আল্লাহ পাক বলেন সুম্মা কুতিলা কাইফা কদ্দারা, আমি আবার বলছি ওরা সর্বনাশ, ওদের জন্য ধ্বংস, সর্বনাশ, ওদের উপরে লানত, আমি আল্লাহর বরদোয়া যারা এই শব্দগুলো আবিষ্কার করে। আজ বাংলাদেশে যারা আলেমদের নামের শেষে আগে কত রকমের শব্দ আবিষ্কার করছেন, কেউ আলেমদের নামের আগে পরে লাগিয়ে দেয়, এটা তেতুল হুজুর, এক কথা বলে না কেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের নাম তারা পাল্টিয়ে দিয়ে দিয়েছে দেলু শিকদার। দেলু শিকদার দেয়নি, শহীদ আব্দুল কাদের মোল্লা তার নামও পরিবর্তন করে দিয়েছে কসাই কাদের। আসল নামে বিচার করলে আপনি তাকে পেতেন না, কারণ সেই সময় সে ছাত্র ইউনিয়ন করত। আপনি তার নাম পাল্টিয়ে বিচার করে এমন জায়গায় পাঠিয়ে দিলেন, আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা নসিব করেন, বলেন আমিন। কয়েকদিন আমি আগে ফরিদপুরের ওই জায়গায় গিয়েছিলাম, সদরপুর থানা, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই। এলাকার মানুষগুলো এখনো পর্যন্ত তার নাম নিয়ে কান্নাকাটি করে। আর আপনার মনের ভেতরে কি একটু কিছু আসলো না? নামগুলো পরিবর্তন করে করে আপনি এই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এখন আমার মনে হয় এই দেশে যারা আসবে, এই জালেমদের নাম পরিবর্তন না, আসল নামের ওপরেই বিচার করা সম্ভব। এরা যদি একজন মানুষ হত্যার দায়ে তাকে হত্যা করে ফেলতে পারে, আপনি তো মানুষ মেরেছেন 2732 জন, 275টা মার্ডার মামলা অলরেডি হয়ে গেছে আপনার নামে। একজন মানুষ মারলে যদি একজনকে মেরে ফেলা যায়, 275টা মামলা যার নামে, তাকে 275 বার মারা যাবে। এমনি তো মরে গেছে, ও ছাতা মারবেন কবে আবার? এই জন্য মানুষের বিরুদ্ধে যে নাম তৈরি করে, বিশেষ করে নবীদের, নবীর উত্তরাধিকারীদের, এদের জন্য বরদোয়া কার? আরো জোরে বলেন। 1500 বছর আগে আল্লাহ যদি এই বরদোয়া দেয়, আল্লাহ যেন এখনো এই বরদোয়াটা এই দেশে যারা বুঝে শুনে আলেমদের বিরোধিতা করে তাদের উপরে লাগিয়ে দেন। আল্লাহ পাক বলেন একবার কিন্তু তাকিয়েছিলেন নবীর দিকে। আল্লাহর নবী যখন কোরআনে কারীম প্রচার করার জন্য হজের ওই মৌসুমে বিভিন্ন তাঁবুতে যেতেন, হাজীদেরকে বলতেন যে এক আল্লাহর প্রতি ঈমান আনো, মূর্তি পূজা, দুর্গা পূজা ছেড়ে দাও। তখন ওই লোকটা নবীর পেছনে গিয়ে নবীর দিকে তাকিয়ে ভুরু কুঞ্চিত করত এবং নবী থেকে নিবৃত্ত করার চেষ্টা করত মানুষদেরকে। ওই যে 5টা নাম বললাম, এগুলো একটা একটা করে সব অ্যাপ্লাই করেছিল, কিন্তু একটাও কাজে লাগে নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে কম্বল দিয়ে যখন তিনি আবৃত ছিলেন, তাকে ঢেকে দেওয়া ছিল, নবী যে এখান থেকে কম্বলের ভেতরে তিনি কাঁপছিলেন। আল্লাহ আয়াতগুলো নাযিল করে জানালেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, কাঁপার জন্য আপনাকে আমি পাঠাইনি। কুম, দাঁড়ান, ফানজির, মানুষকে সতর্ক করেন। ও রব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বের কথাগুলো তুলে ধরেন। এগুলোর কার্যকারিতা এখন বাংলাদেশে 100% দরকার। ওরা মানুষের তৈরি করা আইন কায়েম করতে গিয়ে যদি জান, মাল, ইজ্জত, আবরু, সময়, সম্পদ সব ব্যয় করতে পারে, আমরা আল্লাহর বিধান কায়েমের জন্য সময়, সম্পদ, আমাদের জীবন ব্যয় করব, এতে ঠেকা কিসের? কথা বলেন না কেন? যারা ভয় করার কথা বলা, যদি ভয় না পায়, আমাদের তো কোনো ভয় নেই। আমাদের চোখ বন্ধ হতে দেরি, আল্লাহর বানানো জান্নাত পেতে আমাদের দেরি হবে না।
এতে যে যাই আপনাকে বলুক না কেন সব মিথ্যা কথা। আপনি দিন কায়েমের জন্য শুধু কাজ করে যাবেন, মরতে দেরি হবে, আমার আল্লাহ আপনাকে জান্নাত দিতে দেরি করবে না। সূরা সাফের 10, 11, 12 নম্বর আয়াতে এই তথ্যগুলো আছে, আপনি দেখে নেবেন। দুনিয়ায় যারা আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা চালাবে, রব্বুল আলামিন জানিয়েছেন, হালা দুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে নবী, আপনাকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের আগুন থেকে আপনি বেঁচে যাবেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আমিন। পাবনাবাসী, আমার কথা সামারাইজ হচ্ছে, ওরা মানুষের তৈরি করা আইন এই দেশে কায়েম করতে যদি ভয় না পায়, ওরা যদি পিছপা না হয়, আমরা আল্লাহর তৈরি করা আইনে জমিনে কায়েম করতে কোনোদিন আর পিছপা হবেন? যে যেখান থেকে আছেন আপনার ওই জায়গা থেকে আপনি চেষ্টা চালাবেন। দিন যদি কায়েম হয় তো ভালো, যদি কায়েম না হয় আপনার কোনো অসুবিধা নেই। আপনার বেতন ঠিক বিকাল 5টায় জীবনের শেষ দিনে আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন, সিয়াবাকা ফাতাহির, আপনার পোশাক পবিত্র করেন। এখানে পোশাক পবিত্রের ব্যাখ্যা আমি পেয়েছি 3টা। 1 নম্বরে আপনি যেন কোনো নাপাক পোশাক পরবেন না। 2 নম্বরে কোনো হারাম উপার্জনের টাকা দিয়ে পোশাক কিনবেন না। 3 নম্বরে আপনার পোশাককে যেন আপনি 8-60 ছোট খাটো এরকম পরবেন না। আপনার পোশাক হবে ঢিলা ঢালা। আপনার পোশাক যেন আবার টাকনোর নিচে চলে না যায়। প্যান্ট, পায়জামা, লুঙ্গি যাই পরেন না কেন এটা যেন টাকনোর নিচে না যায়। এইটা এই আয়াতের ব্যাখ্যা। আর রজিসা ফাহাজুর, হ্যাঁ নবী, আপনি অপবিত্রতা থেকে বেঁচে থাকবেন। এখানে অপবিত্রতা বলতে মূর্তি পূজা বোঝানো হয়েছে। পৃথিবীতে যদিও আমরা মূর্তি পূজা মুসলমানেরা করি না, কিন্তু দরগা পূজা আমাদের দেশে আছে। আমাদের দেশে পীর পূজা আছে, মাজার পূজা আছে, মানুষ পূজা আছে, মানুষের ছবি পূজা করা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই জিনিস থেকে মুক্ত থাকবো আজকে থেকে। ওয়ালা তামনুন তাস্তাকসির, বেশি পাওয়ার জন্য মানুষকে দান করবেন না। ওয়ালি রাব্বিকা ফাসবির, ইসলামের উপরে চলতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে, ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে বিপদ আপদ মুসিবত আসবে, আপনি ধৈর্য ধারণ করবেন। এই 7টা আয়াত আমার আল্লাহ নাযিল করেছিলেন এই ওলীদ ইবনে মুগীরার কথার জবাব দেওয়ার জন্য। পরবর্তীতে কিয়ামতের কিছু ভয়াবহ চিত্র আমার আল্লাহ নিয়ে আসলেন তার জীবন সম্পর্কে। ফাইদা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। রব্বুল আলামিন বলেন, সেদিনটা বড় কঠিন হবে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। এদিনটা এত ভয়াবহ, এত কঠিন অবস্থা। আপনারা 2 জনের কথায় হালকা টাচ পেয়েছিলেন। কিয়ামতের ময়দানে সূর্যটা আসবে মাত্র আধা হাত উপরে, 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে। গুনাহগার মুজরিম পাপিষ্ঠ যারা, তাদের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন দিনকে একটু স্মরণ করো। হে নবী, এই মানুষগুলো তো এই কঠিন দিন বিশ্বাস করতে চায় না। আপনি আমার উপরে ওদের ভার ছেড়ে দেন। দারনি ওমান খালাকতু ওয়াহিদা, জারনি, আমাকে ছেড়ে দেন এবং তাকেও ছেড়ে দেন। খালাকতু ওয়াহিদা, যাকে আমি স্পেশাল ভাবে বানিয়েছি। এই ওলীদ ইবনে মুগীরার কোনো নাম ছিল না, গন্ধ ছিল না, পরিচয় ছিল না। আমি আল্লাহ নিজে তাকে এত সুন্দর করে আকৃতি দিলাম, পৃথিবীতে আনলাম, ধন সম্পদের মালিক বানালাম। ওয়াজআলতু লাহু মালাম মামদুদা। তাফসীরে ইবনে কাসির বলেন, তাকে আল্লাহ এত বেশি দীর্ঘ সম্পদের মালিক বানিয়েছিলেন। ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে, চাকর বাকর, বাড়ির কাজের লোক সব ছিল তার। অবানিনা শুহুদা,
তার সন্তানাদি এবং তার সঙ্গী আল্লাহ ভরপুর করে দিয়েছিলেন। আমাহাতুলাহু তামহিদা, তাকে ভোগের সামগ্রী পর্যন্ত ভরপুর আল্লাহ দিয়েছিলেন। ভোগ করতে যা লাগে সব আল্লাহ তার আয়ত্তে এনে দিয়েছিলেন। কিন্তু তার পেট ভরেনি। যত দিয়েছি ও আরো চেয়েছে। এই স্বভাব এখনো আমাদের অনেকের ভেতরে আছে না নেই? কথা বলেন না কেন? অনেক আলেমের ভেতরে, অনেক পীরের ভেতরে, অনেক ইমামের ভেতরে, অনেক মুসলমানের ভেতরে এই স্বভাবটা এখন বিদ্যমান, একেবারে বিধিবদ্ধ হয়ে গেছে। যত আছে আরো তত চাই। ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। রব্বুল আলামিন বলেন, অনুসরণ করবা দুনিয়ার মানুষেরা তাদেরকে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে কিন্তু পারিশ্রমিক চায় না। 2 নম্বরে তারা নিজেরাও হেদায়েতের উপরে আছে। বাংলাদেশে এই 2টা গুণ বিশিষ্ট যারা আছে তাদেরকে অনুসরণ করার কথা জানিয়েছেন কে? আমরা আজ একদলকে দেখতে পাই, তারা নিঃস্বার্থভাবে আল্লাহর দিকে মানুষকে ডাকে কিন্তু তারা হেদায়েতের উপরে নেই। কারণ হেদায়েতের উপরে থাকতে গেলে মাস্ট বি আপনাকে কোরআন দিয়ে ডাকা লাগবে। কথা বলেন না কেন? আর কোরআন দিয়ে আমরা অনেকেই মানুষকে ডাকি কিন্তু আমরা হেদায়েতের উপরে নিজেরা নেই। কোরআন দিয়ে আমরা নিজেরা মানুষকে ডাকি, হেদায়েতের উপরে নেই। এইজন্য বললাম, হাজারো মানুষ আজ পারিশ্রমিক চেয়ে নেয়, জোর করে নেয়, না দিলে ওরা কোরআন প্রচার করতে যায় না। এটা আয়াতের সাথে পুরা সাংঘর্ষিক, আপনি যতই দলিল পেশ করেন না কেন। সুতরাং নবীর এই কোরআনের আয়াত অনুযায়ী, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী ওই মানুষগুলোকে অনুসরণ করা লাগবে যারা নিঃস্বার্থভাবে আল্লাহর কোরআনের প্রচার মানুষের ভেতরে করবে এবং নিজেও হেদায়েতের উপরে থাকবে। আমরা বাংলাদেশে অনেকগুলো মানুষকে পেয়েছিলাম, তার ভেতরে এখানে যিনি কথা বলতেন আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি, কথা বলেন ঠিক কিনা? তার ইখলাসের কারণে, তার ভেতরে যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা ছিল, তিনি যে উজরত ছাড়া আল্লাহর কোরআনে কারীমকে প্রচার করতেন, এই জন্য আল্লাহ তাকে আজ পর্যন্ত চিরন্তন করে রেখে দিয়েছে। আমরা তাদের অনুসরণ করতে চাই, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ বলেন ওই লোকটাকে উদ্দেশ্য করে যে ওলিদ, আরো চাও, আরো চাও। ইন কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা সাউরহিকুহু সাউদা। না, তোমাকে আমি আর আমার নিদর্শন, আমার টাকা পয়সা, আমার অর্থ সম্পদ, আমার প্রভাব প্রতিপত্তি, ধন দৌলত আমি আর দেব না। কারণ এগুলো পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে উদ্যত প্রকাশ করেছো। সুতরাং আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় না করে আর উল্টা পাল্টা কাজে নিজের জীবনকে জড়িয়ে দেয়, আল্লাহ বলেন সাউরিহিকুহু সাউদা, অতি শীঘ্রই আমি আল্লাহ তাকে সাউদ, এটা জাহান্নামের একটা পাহাড়ের নাম। তার মানে দুনিয়ায় যদি আল্লাহ বিপদে তাকে নাও ফেলে, মরণের পরে মহা বিপদ এসে পড়বে। যারা সম্পদের সুষ্ঠু বন্টন করতে চায় না, যারা কোরআনকে আল্লাহর বাণী হিসাবে বিশ্বাস করে না, মানে না, কোরআনওয়ালা মানুষদেরকে যারা কষ্টের ভেতরে ফেলতে চায়, আল্লাহ আমাদের এই মানুষ থেকে হেফাজত করুন, বলেন আমিন। রব্বুল আলামিন এরপরে জানিয়েছেন, সুম্মা আদবারা ওয়াস্তাকবারা ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাউলুল বাশার সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। ও বাংলার মানুষেরা, কোরআনের বক্তব্যগুলো সহজ সরল ভাষায় দেওয়ার পরে যাদের বিশ্বাস হয় না, যারা উল্টা দিকে মন নিয়ে চলে যান, তাদের সম্পর্কে আয়াতগুলো রব্বুল আলামিন বলেন, এই লোকটা এতবার করে, মুখ ফিরিয়ে নেয়, অহংকার করে চলে যায়, যা বলে বলুক, এরকম বহু কথা শুনেছি না। এই কথা যদি কেউ মনে করে এ কোরআন মানুষের তৈরি করা, মানুষ বানিয়েছে, এটা
রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোকে অতি শীঘ্রই আমি সাকারে দেব। তার মানে শুধু মরতে দেরি হবে, এই সাকারে আল্লাহ ফেলে দেবে, মরণের আগেও তাদের জীবনটা সাকারময় করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। ওমা আদরাকা মা সাকার, আপনি জানেন এটা কি? জাহান্নামের একটা দরজার নাম। কি আছে এই দরজা দিয়ে প্রবেশ করলে? আল্লাহ পাক বলেন লা তাবকি ওয়ালা তাদার, আস্ত ছেড়ে দেবে না, বাকিও রাখবে না। একেবারে আস্তও ছেড়ে দেবে না, বাকিও রাখবে না। লাওয়াহাতুল লিল বাশার, এই দরজা দিয়ে যারাই প্রবেশ করবে আল্লাহ আগে তাদের চামড়া খসিয়ে নেবে। বাংলার মুসলমানেরা কত ভয়ঙ্কর একটা ঘর আল্লাহ বানিয়েছে। যারা সত্যকে সত্য জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান তাদের জন্য। আর বাংলাদেশে এই রোগের রোগী বেশি, কারণ এত তাফসীর মাহফিল পৃথিবীর কোনো দেশে হয় না। কোরআন দিয়ে মানুষকে ডাকায় বাংলাদেশের মতো কোনো দেশে আমি পাইনি। এত ডাক দেওয়ার পরেও যারা ফিরে আসতে চান না, খালি উল্টা পাল্টা মনে করে, অহংকার করে যারা উল্টা দিকে ফিরে যান, আপনার জন্য কিন্তু সাকার অপেক্ষা করছে। এর বর্ণনা আল্লাহ নিজে দিয়েছেন, কাল্লা, কখনোই না, সাকারে তোরে প্রবেশ করাবো। এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা, ঘরে ঢুকলে আগে চামড়া খুশি যাবে। ইন্না শাজারাতা যাক্কুম তাআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনি কালিল হামিম খুদুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সাব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এমন একটা চিত্র এখানে চিত্রায়িত করেছেন যে জাহান্নামের ভেতরে এই সাকারে যারা পড়বে তাদেরকে যাক্কুম ফল আমি খেতে দেব। ক্ষুধার যন্ত্রণায় যখন তারা দুই হাত দিয়ে যাক্কুম গাছের ফল পেটের ভেতরে দেবে, গলার ভেতরে যাওয়ার পরে সামনেও আসবে না, ভেতরেও যাবে না, মাঝখানে থাকবে। এটা ছড়ানোর জন্য তারা জাহান্নামের ফেরেশতাদের কাছে বলবে পানি দেন। তাদের নিজেদের রক্ত আর পুষ গরম করে যখন তাদের সামনে ধরা হবে, মুফাসসির জানিয়েছেন এটা যখন এই চলের কাছে আসবে এত গরম হবে এই নিজের ঠোঁটের মাংসগুলো সব খসে বসে ওই পাতিলার ভেতরে পড়বে। গরম টকবকে এই পানিগুলো নিজের পেটের ভেতরে যাবার পর আল্লাহ বলেন এই মানুষগুলোর নাড়ি ভড়ি যা আছে সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। পাবনাবাসী আযাব কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। এই জন্যই বলছি মাথার উপরে যখন গরম তেল ঢেলবে, গরম পানি ঢালা হবে, ফেরেশতারা যখন টিটকারি মারবে আমাদের সাথে, যুক মজা সাকো ইন্নাকা আনতাল আজিজুল কারীম। তুমি তো দুনিয়াতে বড় সম্মানিত ছিলে, মানুষ তোমাকে দেখলে চেয়ার ছেড়ে দিত, মানুষ তো আর বুঝতো না তুমি কয় নাম্বার। তোমার আমল তোমার আখলাক ওরা বুঝতো না। তোমার দিনের কাজ একরকম, রাতের কাজ আর একরকম। এরকম মানুষ দেশে নেই, আছে মানে আমরাই। আমাদের চেহারা দেখে উপরের কাজ বেশ ভালোই লাগে, ভেতরে ভেতরে লোকটা এত নিচে নেমে গেছে, শয়তানও অত নিচে নামে না। এখানে যাদের মোবাইল আছে, ফোন আছে, ফ্যাক্স আছে, বাড়িতে কম্পিউটার আছে, এই মানুষগুলোর জীবনে এত নিকৃষ্ট গুনাহগুলো এরা করে, শয়তানের ধোঁকায় পড়ে যে শয়তানও তো নিচে নামে না। এক কথা বলে না কেন? যাদের মোবাইলে আকাশ সংস্কৃতির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এমন এমন জিনিস নামান যেগুলো মা আর ছেলে এক জায়গায় বসে দেখা যায় না, স্বামী স্ত্রী পর্যন্ত এক জায়গায় বসে দেখবে তাও লজ্জা পায়, এমন কোন দৃশ্য যাদের মোবাইলে নামানো আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। নয়তো ফেরেশতারা আযাব দিতে দিতে এই শব্দটা বলবে, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। বড় সম্মানিত ছিল দুনিয়ায়, আজ মজা নাও। আজ তো এখানে মাত্র 20,000 50,000 মানুষ নাই আমরা হব। এখানে যদি আল্লাহ এরকম অপমান করে আপনি অপমানেই মরে যাবেন।
কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে। একটা বারের জন্য ভাবেন, কোটি কোটি মানুষ থাকবে, এতগুলো মানুষের সামনে আমাকে ধরে আল্লাহ অপমান করবে যে দুনিয়ায় তোকে কেউ টের পায়নি, আজকে আমি সব ওপেন করে দেব। তোর মোবাইলে কি থাকতো আজকে আমি সব দেখাবো। ও বাংলার যুবক সন্তানেরা, যারা মোবাইলে এমন দৃশ্য রাখেন, এখনই যদি আপনি মারা যান, আপনার এই মোবাইলটা আপনার বোন ব্যবহার করবে, এই মোবাইলটা আপনার মা ব্যবহার করবে, এই মোবাইলটা আপনার বাবা ব্যবহার করবে। কথা বলেন না কেন? বলেন তো আপনার কি মনে হয় যে মোবাইলটা রেখে গেলেন, যার ভেতরে অর্ধ উলঙ্গ উলঙ্গ সবই রেখে দিয়েছেন, এমন এমন নাম্বার রেখে দিয়েছেন, বিবাহিত মেয়েদের নাম্বার, পাশের বাড়ির প্রতিবেশীর স্ত্রীর নাম্বার, ভাবির নাম্বার সেভ করে ওলট পালট গল্প করেন যারা, এই মোবাইলটা কিন্তু আপনার বাবা ব্যবহার করলে সব দেখবে। আপনি তো মরে গেলেন। এটা যদি সত্যি আপনার বাবা ব্যবহার করে, আর যদি ওই দৃশ্যগুলো মোবাইলের ভেতরে পায়, তো কি ধারণা করবে আপনার প্রতি আপনার বাবা, বলেন। সুতরাং এই মুহূর্তে আপনার মরণের তো কোনো গ্যারান্টি নেই। বাড়ি যেতে পারবেন, গ্যারান্টি আছে? বলেন বলুন। কোনো গ্যারান্টি নেই। এই মুহূর্তে ডিলিট করা লাগবে। যেটা নিচে দেখলে ভালো লাগে, আবু তালেব সাহেব দেখলে আপনি লজ্জা পান, আপনি শরম পান, এরকম কোন দৃশ্য থাকলে আল্লাহর ভয়ে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো। কি আছে মোবাইলে দেখি, এদিকে আসেন। না, আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই। হাজারো মানুষের এরকম চরিত্রের অবক্ষয় কিন্তু আরম্ভ করে ফেলেছে শয়তান। কথা বলেন না কেন? আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমরা যেন ধরা খেয়ে না যাই, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, এই ঘরে সাকারে প্রবেশ করাতে দেরি হবে, তোর চামড়া খসে যেতে কিন্তু দেরি হবে না। চিন্তা করেন তো কি ভয়ঙ্কর ঘর। আমরা রিমান্ডে ঘরের নাম শুনি, আমি যে রিমান্ডে ছিলাম মাটির নিচে, হ্যাঁ ওটা ভয়ঙ্কর ঘর। ওখানে গেলে যে নখ তুলে নাই কি করে আমি দেখেছি। আমার সামনে অনেকের নখ তুলে নিয়েছে হাতের পায়ের, কিন্তু পুরা শরীরের চামড়া কাউকে আমি একবারে খসাতে দেখিনি। চামড়া খসিয়েছে হয়তো হাতের তালুর চামড়া। এখান থেকে আস্তে করে ব্লেড দিয়ে কেটে আপনি চামড়া ধরে যদি মাথা ধরে টান দেন, দেখবেন পুরাটা চলে আসবে। আমি নিজে দেখেছি, একজনের চট্টগ্রামে বাড়িয়ে ছেলেটার আমার সামনে দিয়ে নিয়ে গেল। কিছুক্ষণ পরে দেখি কাঁদতে কাঁদতে আসছে। জিজ্ঞাসা করলাম, ভাই কি অবস্থা? বলে, এই দেখেন আমার হাতের আঙ্গুল নেই, নখগুলো সব ওরা প্লাস দিয়ে তুলে ফেলেছে, আর হাতের এই চামড়া এখানে আস্তে করে ব্লেড দিয়ে কেটে দেওয়ার পরে রক্ত ফিনকি দিয়ে বের হয়। কি যেন ঔষধ আছে, এখানে দিলে রক্ত বন্ধ হয়ে যায়। তখন এই মাথা যে চামড়া বেরিয়ে আসে, ওই চামড়াটা একটা মেশিন ধরে টান দেয়, পুরা চামড়া চলে আসে। আল্লাহ যে লাব্বা হাতুল লিল বাশার দিয়েছেন, রব্বুল আলামিন বলেন মানুষের চামড়া তোলা হবে এই ঘরের ভেতরে। এর তো মাত্র হাতের তালুর চামড়া তুলেছে। জাহান্নামে শুধু এই ঘরে সাকারে ঢুকবেন, পুরা চামড়া একবারে আল্লাহ তুলে ফেলবে। রিমান্ডে এর অত্যাচার, এর চিৎকার দেখে আমারই কান্না চলে আসতো। কিয়ামতের ওই কঠিন সাকারে আল্লাহ পুরা চামড়া যখন তুলবে, বলেন তো কি চিৎকার করবে লোকটা? কে করবে? আমরাই। কারণ আমরা কে সত্যকে সত্য জানার পরে, এই যে সুম্মাদ বারা ওয়াস্তাকবার, যারা সত্যকে সত্য জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান, হ্যাঁ ওরকম বলেই থাকে, আপনার জন্য এই শাস্তি। আর আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে এই শাস্তিটা বেশি হবে। কথা বলেন না কেন? এই দেশে এই শাস্তিটা বেশি হবে। চোখে আঙ্গুল দিয়ে হক পথ আপনাদের দেখিয়ে দে। আপনার যদি বিশ্বাস না হয়, এখানে যারা আলেম আছে এদেরকে জিজ্ঞাসা করেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 22 নম্বর আয়াতে আছে। তাফসিরে যে কোনটা দেখবেন এটা পাবেন। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি হক দল খুঁজে পান না। পৃথিবীতে হক দল ওইটা যাদেরকে দেখে অন্য আল্লাহ বিরোধী যারা তারা তেড়ে তেড়ে মারতে আসে।
বাংলাদেশে কত দল আজ ইসলামের কাজ করছে, দেখেন তো কোন দলের ওপরে বাতিলের টার্গেট নেই, শুধু একটা দলকে ওরা দাবিয়ে রাখতে চায়। আপনি হক দল খুঁজে পান না মানে আয়াতের তাফসীর পড়বেন, দেখবেন এই দেশে হক আপনি যদি চিনতে নাও পারেন, বাতিলরা কিন্তু চিনে ফেলেছে। ওরা জানে যে এই দেশে আল্লাহর কোরআন কায়েম করতে চায় কারা। ওরা এটাও বিশ্বাস করে যে কোনোদিন তাহেরির দ্বারা এদেশে কোরআন কায়েম হবে না। ওরা বিশ্বাস করে নজিবুল বছর মজভণ্ডের দ্বারা জীবনেও কোরআন দেশে কায়েম হবে না। ওরা বিশ্বাস করে আট রশির দ্বারা দেশে কোরআন কোনোদিন কায়েম হবে না। ওরা বিশ্বাস করে ফেলেছে কোরআন কায়েম হতে হলে একামতে দিনের কর্মীদের দ্বারা হবে। এদের সবার টার্গেট এখন ঠেকাও, একামতে দিনকে ঠেকাও। আল্লাহ বলেন না, এদেরকে ঠেকাতে কেউ পারবে না। অনরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ। জমিনে ফেরাউন একটা দলকে দুর্বল করে রাখতে চেয়েছিল কোন ঠাসা করে, সেটা মুসা নবীর দল। আর আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের উপর অনুগ্রহ করে জাতির ইমাম তাদেরকে আমি বানিয়ে দেব। আল্লাহ মনে আছে তাই বানিয়ে দিয়েছে। সারা দেশে এখন দেখেন ইসলামের জয় জয়কার চলছে, কথা বলেন না কেন? শুধু ইমাম বানাবো না, জমিনের উত্তরাধিকারী তাদেরকে আমি বানাবো। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতাও তাদেরকে দেব। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন, আমি আল্লাহ ওদেরকে দেখাতে চাই ফেরাউন হামান আর ওদের সৈন্যবাহিনীকে, ওরা যাদেরকে ভয় পেত তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে ওদেরকে আমি দেখাতে চাই। এই বাংলাদেশে 54 বছরে যাদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছিল, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, সূরা কসসের 5 এবং 6 নম্বর আয়াত মনে হচ্ছে আল্লাহ দেখাচ্ছেন। এই কথা বলেন না কেন? এই মানুষগুলোকে আজ আল্লাহ ধরে ধরে জাতির ইমাম বানিয়ে দিচ্ছে। জাতির শুধু ইমাম না, দেশের উত্তরাধিকারী আল্লাহ বানিয়ে দিচ্ছে। আল্লাহ এবার শাসন ক্ষমতায় বসাবে, কারণ কোরআনে কারীম 100 ভাগ আমরা বিশ্বাস করি, নাকি 98 ভাগ? আরো জোরে, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আল্লাহ বলে আমি নিজে তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসাবো। এইটা এখন দেখতে বাকি আছে। আর আমার বিশ্বাস কোরআনের উপরে 100 ভাগ আছে। এইজন্য আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি সামনের দেশ হবে কোরআনের দেশ, সামনের সংসদ হবে কোরআনের সংসদ। এটা আমরা দেখতে চাই না? চর্ম চোখে যেন আল্লাহ দেখার তৌফিক দেন। 56,000 বর্গ মাইল এইটা দিয়ে চলছে, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা